আজ বানালাম পুলি পিঠে। চলো তোমাদের দেখাই কিভাবে বানিয়েছি। দেখো, চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে মেখে নিয়েছি। এবারে পুলি পিঠে গড়বো। আটার মতো মাখতে হবে জিনিসটাকে, তবে গরম জলে একদম নরম করে, খুব নরম হবে না। এই যে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে নারকেলের পুর দিয়ে ভরে পুলি বানাবো। নারকেলের পুরো রেডি করা হয়ে গেছে। এবার এটাকে পুলির আকারে গড়ে নেব, নিয়ে স্টিম করব। চালের আটাটা মাখার পরে ছোট্ট লেচি করে নেব, নিয়ে এর মধ্যে ভরবো নারকেলের পুর। তো এর মধ্যে তরকারি দিয়েও করতে পারো, আমিও করি মাঝে মাঝে তরকারি পুলি। আর অল্প নারকেল দিয়ে দেখো ফেটে যেন না যায়। আর যখন ফেটে যদি যায়ও, সেখানেই ওটাকে রিপেয়ার করে নিতে হবে স্টিম করার আগেই। দিয়ে নারকেলের পুরটা দিয়ে ভেতরে সুন্দর করে পুলি বানিয়ে নেব। এখানে তুমি তোমার ইচ্ছা মতো শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই পুলিতে। আর আমি এগুলোকে গড়ে আমি স্টিমারে এটা স্টিম করে নেব। মাদের সময় আমার মাকে দেখেছি হাঁড়ির মুখে কাপড় বেঁধে তার উপরে এই পুলিগুলো দিয়ে কভার করে স্টিম করতো উনুনের ধিমি আঁচে। তো এখন তো উনুন নেই, সেজন্য আমরা গ্যাসেই করব। ফ্লেমটা লো করে দেবো, স্টিমারটা ফুটে যাওয়ার পরে জলটা লো করে দেবো, দিয়ে মিনিট 20 লাগলেই পুরো স্টিম হয়ে যাবে। চলো, আমার বানানো হয়ে গেছে। এবার সাই বাবাকে ভোগ দিয়ে দিই।